সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র রমজান মাসে তারাবির নামাজের পরে অথবা সাহরির সময় ঘুম থেকে উঠে একটি ছোট্ট কালিমা যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনের সমস্ত গুনাহখাতা আল্লাহ তাআলার সাথে সাথে ক্ষমা করে দিবেন। সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই কালিমাটি এতটাই দামি, এতটাই ফজিলতপূর্ণ, যখন কোনো বান্দা দুনিয়ায় বসে এই কালিমাটি একবার পাঠ করে, 7 আসমান 7 জমিনের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আজিমের সমস্ত পর্দা উঠে যায়। এই কালিমা পাঠ করে কোনো দোয়া করা হলে সেই দোয়া আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে নেন, ওই দোয়াকে কখনোই ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই কালিমাটি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী যে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই কালিমাটি রাখা হলে, তাহলে এই কালিমাটির পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কালিমা পাঠ করে আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন, মহান আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যারা এই কালিমা পাঠ করে আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্টি হয়ে যান, রাজি হয়ে যান। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই অনেক সমস্যায় জর্জরিত হয়ে আছেন, অনেকেই অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণ কুদরতিভাবে অতি দ্রুত পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা গায়বীভাবে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। জীবনের সকল অভাব অনটন সাথে সাথে দূর হয়ে যাবে এবং সংসারে সচ্ছলতা চলে আসবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, কিন্তু কোনোভাবেই উন্নতি হয় না, দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, লোকসান হয়ে যাচ্ছে। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা আপনার জন্য দুনিয়ার সকল অবনতি এবং ব্যর্থতার রাস্তাগুলো বন্ধ করে দিবেন এবং দুনিয়ার যত সফলতা এবং কল্যাণের রাস্তা আছে, সমস্ত রাস্তা মহান আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, আমি আল্লাহকে ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, মহান আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাদের জন্য আসমানের নিচে জমিনের উপরে যতগুলো বরকতের দরজা আছে, সমস্ত বরকতের দরজাগুলোকে খুলে দিয়ে থাকি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই কঠিন রোগে আক্রান্ত, যেই রোগের কোনো চিকিৎসা হয় না, যেই রোগের কোনো ঔষধ পাওয়া যায় না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা আপনার সকল কঠিন রোগ ভালো করে দিবেন, দুঃখ কষ্ট দূর করে দিবেন, পেরেশানি দূর করে দিবেন। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, খুব টেনশনের মধ্যে আছেন। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে নেককার সলিহিন সন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। অনেকেই চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা এই আমলের বরকতে অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো উন্নত মানের ভিসার ব্যবস্থা করে দিবেন। মহান আল্লাহ তাআলা এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, তোমার কি প্রয়োজন, কি চাও তুমি? অনেক গুনাহ করে ফেলেছো, আমার কাছে আজকে ক্ষমা চাও, আমি সাথে সাথে তোমার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিব। তুমি অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে ভরপুর রিজিক দান করিব। তুমি ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাও, আমি তোমার সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করে দিব। তোমার সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাও, আমি তোমাকে নেককার সলিহিন সন্তান দান করিব। তুমি কঠিন রোগে আক্রান্ত, পেরেশানির মধ্যে আছো, টেনশনের মধ্যে আছো, আমার কাছে শেফা চাও, আমি তোমাকে পরিপূর্ণ শেফা দান করিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে বলেন, কি প্রয়োজন তোমার, আমার কাছে চাও, আমি তোমার সমস্ত চাওয়াকে আজ পূরণ করে দিব। শুধু তাই নয়, এই আমলকারের উপরে আল্লাহ তাআলা এক সময় এতটাই সন্তুষ্টি হয়ে যান, এতটাই খুশি হয়ে যান যে আল্লাহ তাআলা বলেন, আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে, আমি তার কান হয়ে যাই,
যা দিয়ে সে শোনে আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে আমি তার পা হয়ে যাই, যা দিয়ে সে চলে। সে যদি আমার কাছে কোনো কিছু চায় আমি অবশ্যই তাকে তা দান করে থাকি। সে যদি আমার কাছে আশ্রয় চায় আমি অবশ্যই তাকে আশ্রয় দিয়ে থাকি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই গুরুত্বপূর্ণ আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। পবিত্র মাহে রমজান আমাদের খুবই সন্নিকটে চলে এসেছে। মাহে রমজান মাস আসার পূর্বেই আমলটি শিখে রাখুন, আজকে থেকেই আমলটি করা শুরু করুন। পবিত্র মাহে রমজানে এই আমলের ফলাফল আপনি নিজ চোখেই দেখতে পারবেন। যেই দিন এই আমলটি করবেন ওই দিন এই আমলের বরকত লাভ হবে। আমলটি খুবই কার্যকরী, পরীক্ষিত, পাওয়ারফুল একটি আমল। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। এক নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি শুদ্ধ হয় না। এই জন্য সকলকে অনুরোধ করে বলবো ওযুর পূর্বে অবশ্যই ওযুর নিয়ত করবেন। ওযুর নিয়তটি এইভাবে করবেন। ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে এই সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা শুধুমাত্র একবার যদি পাঠ করেন আল্লাহ তাআলা সাথে সাথে আপনার জন্য রহমতের সমস্ত দরজা খুলে দেন, আপনার উপর অজস্রভাবে বৃষ্টির মতো রহমত নাজিল করতে থাকেন এবং আপনাকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করতে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার পাঠ করবে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে, তার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, কালিমাটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে প্রথমে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন, অতঃপর 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিবেন। এই 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে তারাবির নামাজ পড়বেন। তারাবির নামাজ পড়ার পরে বিতিরের নামাজ পড়বেন, অতঃপর আমলটি করবেন। চাইলে বিতিরের নামাজ রেখে দিতে পারেন, পরে পড়ার জন্য আগে আমলটি করবেন, তারপরে বিতিরের নামাজ পড়বেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমলটি করার জন্য প্রথমে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই বিষয়গুলো অনেকেই জানেন না, অথচ তাহাজ্জুদের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যতগুলো নফল ইবাদত আছে সমস্ত নফল ইবাদতের মধ্যে তাহাজ্জুদের নামাজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অধিক মর্যাদা সম্পূর্ণ। সুবহানাল্লাহ। এই নামাজকারীকে আল্লাহ তাআলা এতটাই ভালোবাসেন যে আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা আমি তোমারও হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিয়ে দিব, তোমার সমস্ত আশা বাসনা আমি পূরণ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ অবশ্যই পড়বেন। যদি আপনি এই সময় পড়তে না পারেন তাহলে যখন পবিত্র রমজান মাসে সাহারি করার জন্য ঘুম থেকে জাগ্রত হবেন, সাহারি করার সময় আপনি এই আমলটি করতে পারেন। ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরে এই আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদের নিয়মটি অল্প সময়ের মধ্যে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ।
তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে নিয়ত করবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবেই উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত, এই জন্য পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে এই দোয়াটি পাঠ করলেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, তুমি নামাজের মধ্যে কি এমন বাড়তি দোয়া পাঠ করেছো? সাহাবী ভয় পেয়ে গেলেন। তিনি চিন্তা করতে লাগলেন, হায় হায়, আমি মনে হয় কোনো ভুল করে ফেললাম। তিনি কাঁপতে লাগলেন, এই চিন্তা করতে লাগলেন। অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর এই অবস্থা দেখে সাহাবীকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। তুমি যখন নামাজের মধ্যে এই দোয়াটি পাঠ করতেছিলে তখন ফেরেশতাদের মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল, কোন ফেরেশতা তোমার জন্য কত বেশি নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এই গুরুত্বপূর্ণ দোয়াটি অবশ্যই একবার এইভাবে পাঠ করবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তবে যদি এই দোয়াটি না পারেন, পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সাজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে সাজদায় তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া চাইলে এভাবে একবার পাঠ করবেন, রব্বি গফিরলি ওয়ারহামনি। আর যদি দোয়াটি না পারেন, পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় বসে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সাজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে সাজদার তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত, এই জন্য আপনি প্রথম রাকাতে যেই সূরাটি পাঠ করেছিলেন ওই সূরার পরবর্তী এবং ওই সূরার থেকে ছোট একটি সূরা পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর সেই গুরুত্বপূর্ণ দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে সেই ফজিলতপূর্ণ দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন। আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় বসে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন, অতঃপর দরুদ শরীফ পাঠ করবেন, অতঃপর দুআয়ে মাসুরা একবার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে প্রথমে ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2টি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। নামাজ শেষ করে সেই স্থানে বসে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। যেই দুরূদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন দোয়া করব আমার দোয়ার কতটুকু অংশ আপনি রাসূলের জন্য আমি নির্দিষ্ট করব? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 1 ভাগ আপনি রাসূলের জন্য নির্দিষ্ট করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 3 ভাগ আপনি রাসূলের জন্য নির্দিষ্ট করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 4 ভাগ অর্থাৎ আমার সমস্ত দোয়াটুকু শুধুমাত্র আপনি রাসূলের জন্যই নির্ধারণ করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, শোনো, তাহলে তো তোমার সমস্ত উদ্দেশ্যই পূরণ হয়ে যাবে। তোমার সকল হাজত আল্লাহ তাআলা গায়বীভাবে পূরণ করে দিবেন। অভাব অনটন দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোন আমার, দুরূদটি বেশি বেশি পাঠ করবেন। উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এইভাবে পাঠ করিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে যখন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আপনার জবান দ্বারা উচ্চারণ করবেন, উচ্চারণ করার সাথে সাথে একবার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কোনো বান্দা কোনো বান্দি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করবে, আপনি আপনার কান দ্বারা শুনতে পাবেন, সাথে সাথে একবার পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি বই পড়ার সময় যদি আপনার চোখের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মোবারক পড়ে যায়, আপনি নাম মোবারক পড়ার সাথে সাথে একবার মনে মনে পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। খুতবা দেওয়ার সময় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন এই ঘোষণা দেওয়ার জন্য। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক ব্যক্তি ধ্বংস হয়ে যাক, অমুক ব্যক্তি নিকৃষ্ট, অমুক ব্যক্তির কান বন্ধ হয়ে যাক, নাক বন্ধ হয়ে যাক, অমুক ব্যক্তির কপাল খারাপ হয়ে যাক, যেই ব্যক্তি আপনি রাসূলের নাম শুনেছে কিন্তু দুরূদ পাঠ করে না। নাউযুবিল্লাহ।
এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, যখনই নবীজির নাম শুনবেন বা আপনার জবান দ্বারা উচ্চারণ করবেন, সাথে সাথে একবার দুরূদটি পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমলের সময় এইভাবে পরিপূর্ণ মহব্বতের সাথে কৃপণতা করা যাবে না। রাসূলের উপরে দুরূদ পাঠ করার সময় মন দিল উজাড় করে দুরূদ পাঠ করতে হবে, ভালোবাসার সুরে সহি শুদ্ধ করে দুরূদ পাঠ করতে হবে। আর এক একটি দুরূদের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে 10টি রহমত নাজিল করবেন, 10টি বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন। আপনার মনের বড় বড় 10টি আশা বাসনা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আপনার আমলনামায় কমপক্ষে 10টি নেকি দান করিবেন। জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলার সাথে সাথে মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা দুরূদ পাঠ করেনওয়ালা ব্যক্তির উপরে অজস্রভাবে রহমত নাজিল করেন এবং তার জন্য দুনিয়ার সমস্ত কঠিন কাজকে আল্লাহ তাআলা সহজ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমার আমলের সময় ছোট্ট দুরূদটি সহি শুদ্ধ করে 7 বার পাঠ করিবেন। দুরূদটি 7 বার পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে বিশেষ 5টি পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার, আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। 2 নম্বর পুরস্কার, জীবন থেকে সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার, মহান আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করিবেন। 4 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে সন্তানাদি দিয়ে সাহায্য করিবেন। যাদের সন্তানাদি হয় না, তারা যদি উঠতে বসতে চলতে ফিরতে বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে এই ইস্তেগফারটি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা অতি দ্রুত তাদেরকে নেককার সলিহিন সুসন্তান দান করিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার, মহান আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। জান্নাতের নহর থেকে কুদরতি শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই বিশেষ 5টি পুরস্কার যদি পেতে চান, তাহলে এই ছোট্ট ইস্তেগফারটি উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সহি শুদ্ধ করে গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে 7 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ করার জন্য। তিনি যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তিনি শহীদ হওয়ার কারণে তার স্ত্রী বিধবা হয়ে গেলেন। তার স্ত্রীকে দেখভাল করার মতো আর কেউ ছিল না, যার ফলে হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী অসহায় হয়ে পড়লেন, বিধবা হয়ে গেলেন। তখন তিনি দুশ্চিন্তায় পড়ে গেলেন, পেরেশানিতে পড়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে একটি দোয়া শিখিয়ে দিলেন। দোয়াটি তিনি পাঠ করলেন। দোয়াটি পাঠ করার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা চলে আসলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর বিবাহ হবে। সুবহানাল্লাহ। এটা স্বয়ং আল্লাহ তাআলা ফয়সালা করে দিলেন, ঘোষণা করে দিলেন। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়া পাঠ করার ফলে আল্লাহ তাআলা তাকে এতটাই সাহায্য করেছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্বামী হিসেবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যে কোনো বিপদে আপদে বালা মুসিবতে যখনই কষ্টের মধ্যে পড়ে যাইবেন, এই দোয়াটি যদি একবার পাঠ করেন, আল্লাহ তাআলা সেই দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে সাথে সাথে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। দোয়াটি একবার পাঠ করছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। যখনই বিপদে পড়ে যাইবেন সাথে সাথে একবার পাঠ করবেন ইন্না লিল্লাহ। এই শব্দটুকু পাঠ করার পরে দোয়াটি 7 বার এইভাবে পাঠ করবেন।
আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। দোয়াটি এইভাবে সহি শুদ্ধ করে 7 বার পাঠ করার পরে সেই কালিমাটি পাঠ করিবেন, যেই কালিমার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই কালিমাটি একবার পাঠ করবে তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশিও হয়ে থাকে, একবার শুধু কালিমাটি পাঠ করার কারণে মহান আল্লাহ তাআলার সাথে সাথে তাকে এতটাই নিষ্পাপ মাসুম বানিয়ে দেন, ঠিক যেমনটা মাসুম থাকে একজন নবজাতক শিশু মাতৃগর্ভ থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, এই কালিমাটি হলো ফিরিস্তাদের কালিমা। ফিরিস্তারা প্রতিনিয়ত সকাল সন্ধ্যা সব সময় এই কালিমার জিকির করে থাকেন, আর এই কালিমার বরকতে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফিরিস্তা এবং সমস্ত কুল কায়নাত রিজিক প্রাপ্ত হয়ে থাকেন। সুবহানাল্লাহ। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অত্যন্ত দারিদ্র, গরিব, অসহায়, ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ টাকা ঋণ করে ফেলেছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, অভাব দূর হচ্ছে না। তার অভাবের কারণে তিনি তো কষ্ট পাচ্ছেনই, তার পরিবারের সমস্ত মানুষগুলো কষ্ট পাচ্ছেন। অতঃপর তিনি নিরুপায় হয়ে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে, আমি চরমভাবে অভাবগ্রস্ত, যেদিকেই যাই শুধু ব্যর্থ হয়ে যাই, সফল হতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? নবীজি বললেন, ও আমার সাহাবী, সেই কালিমা কি তুমি পারো না? সেই তাসবিহ কি তুমি পারো না? যেই তাসবিহ ফিরিস্তা ও মাখলুকের, যার বরকতে সমস্ত মাখলুক আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক পেয়ে থাকে। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে কালিমাটি শিখিয়ে দিলেন এবং আমলের নিয়মটি বলে দিলেন। সাহাবী বাড়িতে গিয়ে আমলটি করতে লাগলেন। অল্প কয়েকদিন আমলটি করতে না করতেই মহান আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দান করলেন যে দুনিয়া সে কোথায় রাখবে, কোথায় জায়গা দিবে, জায়গা পর্যন্ত ছিল না। অতঃপর তিনি এক পর্যায়ে অপারগ হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যে আমলটি শিখিয়ে দিয়েছিলেন, আমলটি করেছি, এই অল্প কয়েকদিনের ভিতরে অবিশ্বাস্যভাবে আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দান করেছেন, কোথায় রাখবো, কোথায় জায়গা দিব, জায়গা পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তোমাকে কেনই বা দিবে না? আল্লাহ তো এই কালিমার বরকতে সমস্ত মাখলুককে রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আর তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ছোট্ট কালিমাটি এইভাবে 7 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে 100 বার এই দোয়াটি পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। দোয়াটি 100 বার পাঠ করা শেষ করে আবার সেই ছোট্ট দুরূদটি পাঠ করবেন 7 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদটি পাঠ করা শেষ করে দোয়া মুনাজাত করবেন। 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন, যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। এইভাবে দোয়া করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। অতঃপর সমস্ত কিছু চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে একবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজমে পৌঁছে যাবে, দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি আমলটি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন
হয়ে যাবে। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবুও তা পরিশোধ হয়ে যাবে। সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে এবং এই আমল করে আপনি যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজিতে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।